আজকে আমি একটি খুব রিকোয়েস্টেড ক্লাস করব, সেটা হলো যে হাউ টু ইউজ সিলেকশন টুলস। আমাকে একজন বলেছে যে আপু সিলেকশন টুলস এর ব্যবহারগুলো যদি দেখাতেন তো খুশি হতাম। তো সেই ধরে আমি সিলেকশন টুলস এর ব্যবহারগুলো এখন দেখাবো। তো সিলেকশন টুলসটা খুবই ভালো এবং কার্যকর। এখানে যে সিলেকশন টুলগুলো সেটা হলো স্কোয়ার। স্কোয়ার স্কোয়ারটা এরকম ভাবে নেওয়া যাবে যেভাবে নেই আমরা। আবার এটা যদি আমরা শিফট কি ধরে নেই তাহলে এভাবে করা যাবে। আহ, একদিকে বারবার শিফট কি ধরলে, কন্ট্রোল কি ধরলে এরকম করে চারিদিকে ঘোরানো যাবে। তো আল্ট্রা কি ধরলে এইভাবে করে প্রত্যেকটা আমি কি করতে পারবো, নাড়াইতে পারবো। এটা হলো আমার সিলেকশন টুলস রেক্টেঙ্গেল। আর এটা হলো আহ, এটা একটা ফ্রি, মানে ফ্রি হ্যান্ড সিলেকশন টুলস এগুলো। তারপরে এটা পলিগনাল সিলেকশন টুল। এটা হলো ইলিপ্টিক্যাল সিলেকশন টুলস। এটা ফ্রি হ্যান্ড সিলেকশন টুলস। এটা হলো কন্টিজিয়াস সিলেকশন টুলস। আচ্ছা, প্রত্যেকটাই আমরা দেখবো। এইভাবে আমরা যদি করি দেখা যাচ্ছে যদি আমরা দুইটা আমাদের একসাথে দরকার পড়ে, সেক্ষেত্রে যদি আমি আলট্রাটা চেপে নিই, শিফট যদি শিফট চেপে ধরি সেই ক্ষেত্রে আমার এক দুইটা আসবে। শিফট দিলে দুইটা আসবে। যদি আমার দুইটা লাগে এরকম করে আমি কি করতে পারবো, একসাথে দুইটা তিনটা চারটা এরকম করতে পারবো। আর যদি শিফট চেপে না ধরি সেক্ষেত্রে আসবে না। যদি কন্ট্রোল চেপে ধরি সেই ক্ষেত্রে আহ, একটা নেওয়ার পরে আরেকটা। আচ্ছা, যেটা বলতেছিলাম যে যে দুইটা একসঙ্গে যখন আমরা করব তখন আমরা কি করব, এই একটা নেওয়ার পরে আরেকটা আমরা কি করবো, শিফট প্লাস আল্টার চেপে ধরে যখন এটাকে আমি আবার ড্রয়িং করব তখন এটা কেটে যাবে, অর্ধেক হয়ে যাবে, মানে শুধু মাঝখানেরটা চলে আসবে। এভাবে আমরা কি করবো, সিলেকশন টুলস গুলো নিতে পারি। আচ্ছা, এটা হলো একই রকম যে কালার গুলো থাকবে ছবির মধ্যে সেটা দেখায়। এই একই কালারের গুলো সিলেকশন হয়ে যাবে। এটাও একটা সিলেকশন টুলস। তারপরে এটাও এরকম করে সিলেক্ট করে যায়। এটা হলো কার্ভ সিলেকশন টুলস। এইভাবে করে সিলেকশন করে সিলেকশন হয়ে গেল। আমি যদি এই পাঁচটা সিলেকশন করতাম। আচ্ছা, যাই হোক, এটা হলো আরেকটা সিলেকশন টুলস। তো এইটা যেটা এখন দেখাবো সেটা হলো ম্যাগনেটিক সিলেকশন টুলস। আমি এটা দিয়ে কাজটা দেখাবো। এটা হলো বেস্ট টুলস আমার কাছে মনে হলো। আমার কাছে খুব ইজি এবং ভালোভাবে করা যায় এই টুলস দিয়ে। তো এটা খুব সতর্কতার সহিত যদি আমি এখানে করি, আপনারা একটু খেয়াল করেন যে টুলস গুলো দেখছেন এতক্ষণ, সেই টুলস গুলো দিয়ে সবগুলো দিয়ে এই কাজটা করা যাবে। কিন্তু ম্যাগনেটিকটা একটু ভালো কাজ করে। কালার করার ক্ষেত্রেও এই টুলস গুলো ভালো। আমি দেখাবো এটাও। আরো তাড়াতাড়িও হয় এই টুলস দিয়ে। আচ্ছা, এই হয়ে গেল আমি সিলেক্ট করা। তো আমি
এই নিয়ে আসলাম আমার ডলফিনটাকে। এখন আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা আমার দরকার নেই, এটাকেও আমাকে কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলাম, দেন আমি এটাকে ডিলিট করে দিলাম। সো আমার হয়ে গেল ডলফিন চলে আসলো। যদি এরকম কোনো ছবি আমার পছন্দ হয় যেটা দিয়ে আমি অ্যানিমেশন তৈরি করতে চাই, তাহলে আমি এই সিলেকশন টুল দিয়ে কি করতে পারবো, এই ছবি থেকে কাট করে এনে আমার ড্রয়িং প্যাডে বসাতে পারবো। তো আমরা এইভাবে করতে পারি, ড্রয়িং প্যাডে এটা বসাতে পারি। এই এখন আমার ইচ্ছা মতো আমি ডলফিনটাকে করতে নিতে পারবো। এটাকে আমি বড় ছোট করতে পারবো, এই যে। তো এটা যদি আমি রেখে আমি যদি আরেকটা কাজ করে ফেলি, আমি আরেকটা নিয়ে ফেললাম অন্য। আচ্ছা, এখান থেকে এটাকে আমি সাগর বানাই দিতে চাই। হ্যাঁ, ডলফিনটা সাগরের পানিতে আছে, সাগরের পানি বানাই দিই। তো আমার বালতি কোথায়, রঙের বালতি, এই তো। এই হয়ে গেল আমার সাগরের পানি। কালারটা একটু ভালো করে ডিপ দিয়ে দিই, ডিপেস্ট। দেন কালার চলে আসছে। আচ্ছা, এই হলো আমার সাগরের পানির মধ্যে। আচ্ছা, এইটা একটা জিনিস ভুল হয়ে গেছে, যে এখন যদি আমি ডলফিনটাকে নড়াতে চাই তাহলে আর সাগরের পানি সরানো উঠতেছে। তো যদি আমি এটাকে ডিলিট করে দিই, এটা আমি কি করব, আরেকটা নতুন লেয়ারে নিব। সো তাহলে এটা কি হবে, আমি ডলফিনটাকে নাড়াইতে পারবো। এই যদি আরেকটা নতুন লেয়ার ছাড়া নিই তাহলে আমার ডলফিনটা আর নড়বে না, সাগরের পানি নড়বে। এই কারণে আমাকে কি করতে হবে, আরেকটা লেয়ারে নিতে হবে। এই ভুলটা আমি এর আগেও আরেকবার করছি। তো আচ্ছা, অপাসিটিটা খুব কম, এই কারণে এটা আসতেছে না। এবার ঠিক আছে। আচ্ছা, তোমার ডলফিন কোন, এই যে চলে আসছে। এভাবে নিতে হবে। তো এভাবে নিলে আমার সাগরের পানিতে ডলফিন দেখা যাবে। ওকে, দেন আমরা কি করতে পারি, এইভাবে একটা মানে ছবি সিলেকশন টুল দিয়ে করে নিতে পারি, এবং কালার গুলো। আরেকটা জিনিস, সেটা হলো আমরা এই ছবিটাকে কি করবো না, আম, মানে এই ছবিটা বা ওই ছবিটা হলে হতো, আহ, এটাকে আমরা কি করবো, ছবিটাকে আরো কালারফুল করতে চাই। কালার অ্যাডজাস্টমেন্টে যাব, কালার। তো এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো কিছু কালার চেঞ্জ করে নিতে পারি আরো বেশি কালারফুল। যে কোনো ছবিতে সিনেমাটিক করার ক্ষেত্রেও এইভাবে আমরা লেবেল করে কালার করে নিতে পারি। ডার্ক মোড আছে, সব মোডে আমরা এটা নিতে পারি। ওকে, এখন যদি আমি এইটাকেও করে দেখাই, সেম ভাবে আমরা কি করবো, ফিল্টার লেয়ারে যাব, দেন আমরা এখান থেকে কোথা থেকে এটাকে ভালো দেখা যাবে। আচ্ছা, এখান থেকে দেখা যাচ্ছে, এটা বেশি কালারফুল হচ্ছে। বেশি কালারফুল হইতে গিয়ে আবার কি হয়ে গেল, আমার পানিটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা কি করতে পারি, এইভাবে কালার করে নিতে পারি।
এটা যদি আমি একটু নিজে নিজে বুঝে নিজের কাজগুলো করতে হবে। ওকে দিলাম, ব্যাস। এইভাবে আমরা কি করবো, সিনেমাটিক এবং আরো বেশি রিয়েলিটি মনে হবে ছবিগুলো, এভাবে আমরা করে নিতে পারি। তো আজকের মতো এখানে